কোনো সময় কালারহীন কিছু নয়। আমরা যখন বলি রং নেই, সেই কালোরও একটা রং আছে। আমরা তো ইস্ট বেঙ্গল থেকে এসছি, সামাজিকভাবে কলকাতার সেই অবস্থা তখন আমাদের মনে আছে যে বাস্তুহারাদের আন্দোলন চলছে, তখন তাদের সেই পুনর্বাসনের আন্দোলন, সেই অবস্থাটা কিন্তু আমাদের জীবনকে ভীষণভাবে ডিস্টার্ব করত, বিধ্বস্ত করেছে। আমরা ভাবলাম যে এই দেশে পৃথিবীতে শান্তি ফিরে আসবে, তারপর দেখা গেল যে ইরাকে মানে দারুণভাবে যুদ্ধ হলো, সেখানে প্রচুর মানুষ মারা গেল। তো এই জায়গাটা, এটা তো মনুষ্যত্বের প্রতি মানে আমাদের অবমাননা। মানুষকে এইভাবে কি করে মারে। বিশেষ করে আমি যেহেতু রবীন্দ্রনাথের ভাবনাতে অনুপ্রাণিত সবসময়, তার যে জীবনযাত্রার যে কল্পনা, আমাদের মানুষের যে কল্পনা, আমাদের সামাজিক যে কল্পনা, সেই কল্পনার সঙ্গে যেন এখনকার জীবনের যেভাবে গ্রো করছে, যেভাবে আমাদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, এই ভাবনা আমাদের আগে ছিল না। এটা আমাদের অস্থির করে। ফর্মকে তৈরি করার জন্য ডিস্টার্ব করা, ফর্ম কিন্তু একটা রিদম ক্রিয়েট করে। আমরা সেই পার্টিকুলার ফর্মটাকে ডিস্টার্ব করে আমরা সেই রিদমের দিকে নিয়ে যাই, অর্থাৎ তার একটা সামঞ্জস্য তৈরি হয়, তার একটা ব্যালেন্স তৈরি হয়। আমার কাজের মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফিজিক্যালিটি, অর্থাৎ একটা স্কাল্পচারাল একটা ফিলিং, ওয়েট, যেটা ফর্মের মধ্যে থাকে, একটা অবজেক্টে থাকে, মানুষের শরীরে থাকে। ইঙ্ক দিয়ে পেপারের ওপর কেটে কুটে যে কাজ শুরু করেছিলাম, সেইগুলোই আমার বেস তৈরি হলো। নিজের অন্তর্মুখীন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলাম, তার থেকেই ওইসব ছবি এসেছিল, যেগুলো সেই আপেল, তারপর কাপড়, লোটাস, তারপর হাত, এইসব খুব নিজের ঘনিষ্ঠ, খুব ইন্টিমেট জায়গা থেকে কিছু করা। জায়গা হয় যেটা মনে হচ্ছে আর কেউ কাজ করছে, আমি হয়তো ভুলে যাচ্ছি, তখন একটা অলৌকিক একটা জায়গা তার মধ্যে এসে যায়। সেই জায়গা এসে তার মধ্যে এমন একটা ভাইব্রেশন ক্রিয়েট করে। গানের মধ্যে যেমন থাকে শব্দ কতগুলো, সেই শব্দকে আমরা যখন গানে পরিণত করি, ক্লাসিক্যাল মিউজিক অথবা এমনি মিউজিক, সং, যার মধ্যেই করি, দেখা যাবে যে সেখানে ওই কথাগুলো দীর্ঘায়িত হয়ে যায়। একটা শব্দ, তারপর একটা দীর্ঘ শব্দ হচ্ছে, তারপর আবার একটা ওয়ার্ডস হয়তো আছে, আবার এইভাবেই তো গানগুলো তৈরি গাওয়া হচ্ছে। সেই রকমভাবে ছবির মধ্যেও ফর্ম মুভ করছে ওইভাবে। যখন শেষ ছাতিম গাছটিও সব স্মৃতিচিহ্ন উপরে নিয়ে মুখ থুবড়ে পড়বে, যখন পাতা ঝরা শেষ হলে শেষতম কুরচি গাছের শুকনো ডালগুলি চাঁদের আলোয় চিতার কালো হাড়ের মতো ছায়া ছড়াবে, যখন শেষ সূর্যের রশ্মি অস্তাচলে শুধু দ্বিধাগ্রস্ত আধার,